এত কম সময়ে আমি 60,000 ফলোয়ার কীভাবে অ্যাচিভ করলাম, আর সবটাই খুলে বলবো যাতে তোমাদের কাছে কিছু গোপন না থাকে। আর এখানে কিন্তু ইউটিউবে আমি তুই বলি না, এখানে কিন্তু আমি তুমি বলি, আর মুখে হাসি রেখেই কন্টেন্ট বানাই। চলো তো প্রথমে আসো সিক্রেট। আমি সিক্রেটটা বলছি, তার আগে তুমি বলো ইনস্টাগ্রামে সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট আমায় ছাড়া তুমি কাকে বানাতে দেখেছো? দ্য আনসার ইজ নো, কাউকেই দেখুন। এখানে আমি নাম্বার 1 ক্রিয়েটার, আর আমি এখানে অনলি 1 ক্রিয়েটার। দেখো আমার কাছে ক্যামেরা নেই, আমি খুব একটা ভালো এডিটিংও করি না। তুমি যদি খুব ভালো ক্যামেরায় শ্যুট করতে পারো আর এডিট করতে পারো, তাহলে তুমি আমার থেকেও তাড়াতাড়ি গ্রো হবে। আর এগুলো আমি মন খুলে কেন বলছি, কারণ মানুষের মাথায় না একটা জিনিস গাঁথা থাকে যে সিক্রেট আছে, সিক্রেট আছে। কী সিক্রেট আছে? তুমি তো এটা খালি চোখে পরিষ্কারভাবে দেখতে পাও যে এখানে আমি একমাত্র ক্রিয়েটার ছিলাম, তাই আমার গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, আর আমি গ্রো হয়েছি। মানুষ যখনই বলে না যে সিক্রেট আছে, তখনই সে অন্য মানুষকে একটা সুযোগ দিয়ে দেয় ঠকানোর বা তার থেকে টাকা নেওয়ার। আমি বলতাম হ্যাঁ ভাই সিক্রেট আছে, যে সিক্রেটটা আছে সেই সিক্রেটটা আমি একটা কোর্সে রিভিল করেছি, তুমি এই কোর্সটা নাও। কিছু মানুষ হয়তো নিয়েও নিত। আর একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমার সামনে কেউ 6 প্যাক আলা খুব সুন্দর একটা বডি বানিয়েছে। এখন তুমি যদি বলো যে সিক্রেট কি, সিক্রেট কি, আরে কিছুই সিক্রেট না। ও হয়তো 3-4 বছর ডিসিপ্লিনের সাথে জিম করেছে, ভালো ডায়েট নিয়েছে আর রেস্ট নিয়েছে, তাই সুন্দর একটা ফিজিক্স বানিয়েছে। এখন তুমি যদি বারবার বলতে থাকো সিক্রেট কি, সিক্রেট কি, ও বলবে হ্যাঁ হ্যাঁ সিক্রেট আছে, এই পাউডারটা নিয়ে তোরও হবে। তাহলে হয়ে গেলে বোকা। তো এই সিক্রেট বলে না কিছু হয় না, সিক্রেট হাইপ বানিয়ে মানুষকে ক্রিয়েট করা যাতে মানুষকে ঠকানো যায়। তাই সিক্রেট এই শব্দটা না নিজের মাইন্ড থেকে মুছে দাও, অনেক ভালো জীবন কাটবে। এবার আমি দেখাবো আমি কিভাবে রিল আপলোড করি, কারণ মানুষের মনে একটা আছে না যে হয়তো আমি আলাদাভাবে আপলোড করি, এমনটা না। আমি কিভাবে রিল আপলোড করি সেটা দেখো। প্রথমে আমি ইনস্টাগ্রামটা ওপেন করব, তারপর আমি আমার প্রোফাইলে ক্লিক করব, তারপর প্লাস আইকনে ক্লিক করে রিলে ট্যাপ করব, আর এখান থেকে সিলেক্ট করে নেবো আমার কোন রিলটা আমার এখন আপলোড করা দরকার। সেই রিলটা আমি সিলেক্ট করলাম। এবার ওই রিলটা পুরোটা চলবে, পুরোটা চলাকালীন একবার দেখে নেবো যে সব ঠিকঠাক আছে। তো যেই ঠিকঠাক আমার মনে হবে যে না এখন ঠিক আছে, তারপর নেক্সটটা ক্লিক করে দেবো। এবার নেক্সট ক্লিক করার পর আমি একটা ডেসক্রিপশান লিখে রেখেছি, ওটা জাস্ট কপি পেস্ট করে দেবো। কপি পেস্ট হয়ে গেলে এখন এই রিলেটেড 2-3টে হ্যাশট্যাগ দিয়ে দেবো, ব্যাস এটাই যথেষ্ট। 2 থেকে 3টে এইটুকুনি আমার মনে হয় এনাফ। তারপর আমি একটা থাম্বনেল অ্যাড করে নেবো, অ্যাড ফ্রম ক্যামেরা রোল, থাম্বনেল চুজ, তারপর ডানে ক্লিক করলেই ডান হয়ে গেল। ব্যাস এটাই আমার বেসিক কাজ, এখানে আর কিচ্ছু নেই, এখানে আমি আর কিছুই করি না। তবুও দেখিয়ে দিচ্ছি, মোর অপশানে গেলে তুমি একটু নিচে স্ক্রোল করবে, দেখে নেবে এই সেটিংগুলো যেমন যা আছে সেরকমই থাকে। শুধু এখানে দেখবে আপলোড হাইয়েস্ট কোয়ালিটি এই রিল, এই বাটনটা যেন অন থাকে। বাকি এবার ব্যাক করব, এখানে যা যেমন আছে সব একমতো থাকবে। থাম্বনেল হয়ে গেছে, ডেসক্রিপশন হয়ে গেছে, হ্যাশট্যাগ হয়ে গেছে, তো এবার শেয়ার। এবার যার যেমন ইন্টারনেট স্পিড ততটা টাইম নেবে আর রিল আপলোড হয়ে যাবে। আর এই রিল আপলোড হয়েও গেল, ব্যাস এটাই আমার রিল আপলোডের প্রসেস। এবার আসো টাইম, যে কোন টাইমে আপলোড করব সব থেকে বেশি ভিউজ আসবে। আমি কোনো রিল যদি 6টায় আপলোড করি আর রাত 12টার পর প্রতিটা মানুষ ঘুমিয়ে যায়, তাহলে আমার ওই রিলটা কারো কাছে যাবে না। তাহলে 6টা থেকে রাত 12টা পর্যন্ত 6 ঘন্টা টাইম পেলো আমার ওই রিলটা মানুষের কাছে যাওয়ার। এর থেকে বরং যদি আমি সকাল 8টাতেই কোনো রিল আপলোড করে দিই, তাহলে 8টা থেকে রাত 12টা বাজতে লাগে 16 ঘন্টা টাইম। তাহলে 16 ঘন্টা টাইম পাবে আমার ওই রিলটা মানুষের কাছে যাওয়ার। তাই এর থেকে ভালো আমি সকাল সকালেই আপলোড করে দিই, সকাল 8টাতে, এটাই আমার কাছে টাইম। এবার আমি দেখাবো আমার মোবাইলের সবথেকে মোস্ট ভিউজ 3টে রিল, আর সেটা দিয়ে আমি কত ফলোয়ার্স পেয়েছি। প্রথম আসে অবচেতন মনের শক্তি, এই রিলটা, এটাতে ভিউজ আছে 1.9 মিলিয়ন। আর এই একটা রিল থেকে আমি ফলোয়ার্স পেয়েছি 9,945, মানে আর 55টা পেলে 10,000 হয়ে যেত। আর এই ভিডিওটাকে না অনেকে কপি বলেছে, এখন তারা কোন বেসিসে কপি বলে এটা আমি বুঝতে পারি না। কারণ এখানে যে এক্সপেরিমেন্টের কথা বলা হয়েছে সেটা না আমার বাবা করেছে না তার বাবা করেছে, এখানে এক্সপেরিমেন্টটা করেছে আমেরিকা। এখন যে তামিল জানে সে তামিলের ভাষায় সেটাকে এক্সপ্লেন করে বলেছে, যে হিন্দি জানে সে হিন্দি ভাষায় বলেছে, আমি বাংলা জানি আমি বাংলা ভাষায় গুছিয়ে বলেছি। এখানে তো পুরো ক্রেডিট আমার, আর বাকি আমি কোনটা কপি করেছি সেটাও দেখাচ্ছি। আর তার আগে দেখাই এরপর আমার আরও একটা অরিজিনাল কন্টেন্ট, সেটা হচ্ছে নেশা। এটাতে ভিউজ আছে 2.6 মিলিয়ন, আর এটা একটু অ্যাডাল্ট কন্টেন্ট ছিল, তাই আমি উপরে লিখেও রেখেছিলাম ওয়ার্নিং অ্যাডাল্টস অনলি। আর এই একটা রিল থেকে আমি ফলোয়ার্স পেয়েছি 11,056। একটা মজার বিষয় বলি, এই দুটো রিলই না যখন আমি আপলোড করেছিলাম তখন 20 থেকে 50,000 ভিউজ ছিল। 1 মাস হওয়ার পর এই দুটো রিলে এত পরিমাণ ভিউজ আসে যে আমার পরে চোখ পড়ে যে এই দুটো রিল কখন মিলিয়ন টাচ করলো, আমি টেরও পাইনি। এবার এই যে রিলটা আছে, এই রিলটা আমার 2 দিনে মিলিয়ন টাচ করে। আর এই ভিডিওটা আমি কপি করেছিলাম এই ছেলেটার পেজটা থেকে, এর একটা ভিডিও আছে ইন্সপায়ার বলে, এখান থেকে নাও। ওর অরিজিনাল ভিডিওতে ভিউজ আছে 1,11,000, আর আমার ভিডিওতে ভিউজ আছে 2 মিলিয়ন। কেন? কারণ আমি হুবহু কপি করি না, আমি কিছু না কিছু হলেও লাইন নিজের মতন করে অ্যাড করব। আর এই ভিডিওতে একটু বিরাট কোহলির একটা ভিডিও অ্যাড করেছিলাম, তো একটু কন্ট্রোভার্সি হয়ে গেছিলো, আর আগুনের মতন ভিডিওটা ভাইরাল হয়েছিল। আর এটাকেই আমি আমার ফার্স্ট ভাইরাল ভিডিও হিসাবে কনসিডার করি। এবার দেখাই এই ভিডিওটা থেকে আমি কত ফলোয়ার্স পেয়েছি। এই ভিডিওটা থেকে পেয়েছি 2,737টা ফলোয়ার। কেমন লাগলো না?
আগের ভিডিওগুলো মিলিয়ন টাচ করেছে, সেগুলোতে পেয়েছি 9,000, একটাই পেয়েছি 11,000, এটাই পেয়েছি 2,000। কেন? কারণ একটু কন্ট্রোভার্সি হয়ে গেছে। এই জিনিসটা তোমাদেরও চোখ খুলে দেবে যে হয় না মানুষ যে আমি কন্ট্রোভার্সি করবো তারপর বিশাল ফলোয়ার্স গেইন করে নেবো, এমনটা হয় না। কন্ট্রোভার্সি করলে ভিউজ তো আসে কিন্তু ফলোয়ার্স আসে না। আর আমি তো কন্ট্রোভার্সি করতেও চাইনি, আমার তো এরকম কোনো মেন্টালিটি ছিলই না, সে তো একটু হয়ে গেছে। আর যারা ভেবেছিল এই রিলটা দিয়ে আমি হয়তো অনেক ফলোয়ার্স পেয়ে গেছি, আমি ইনসাইট খুলেই দেখিয়ে দিলাম। এবার দেখো 6 মাস আগে দিয়ে যবে দিয়ে আমি সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট বানানো শুরু করেছি, সেই প্রথম মাসেই আমি ফলোয়ার্স পেয়েছিলাম 23,000, আর তার পরের মাসে পেয়েছিলাম 22,000। মানে 2 মাসে হয়ে গেল 45,000, আর 45,000 থেকে 60,000 আসতে আমার সময় লেগেছে 4 মাস। তার মানে গড়ে দাঁড়ায় 6 মাসে 60,000। এবার একটা বাস্তব কথা বলি, কখনো না খুব বেড়েছে, কখনো আবার মাইনাসে চলে গেছে, কখনো আবার আস্তে আস্তে বেড়েছে। আর আমার ফলোয়ার্স ভিউসের দিকে না এখন আর চোখই পড়ে না। আর আমায় সবথেকে বেশি প্রভাবিত করে মানুষ যখন অনেক বড় একটা ধন্যবাদের লেখা আমার ডিএমে পাঠায়। আর আমি নিজেও অবাক হয়ে যাই, মানুষ এত ঘরের কথা বলে, অনেক গোপন কথা বলে। আমি অবাক হয়ে যাই যে যেখানে মানুষ মানুষকে বিশ্বাস করে না, সেখানে আমার মতন একটা ইন্টারনেট পার্সনকে মানুষ এতটা বিশ্বাস করে কী করে। তো এই জিনিসটা আমার সবথেকে বেশি প্রভাবিত করে আর সবথেকে বেশি ভালোও লাগে। এই কারণে আমি রিল বানানো কখনো থামাইনি। বাকি এবার যদি তুমি জিজ্ঞেস করো ইনস্টাগ্রাম থেকে আমার এতদিনের ইনকাম কত বা ইনস্টাগ্রামের ইনকাম রিলেটেড, তাহলে এই ভিডিওটাতে যদি 10,000 ভিউজ আসে আর 1K লাইক আসে, তাহলে নেক্সট ভিডিও আমি এটা নিয়ে বলে দেবো। আমি জানি এই টার্গেট অ্যাচিভ হবে না, তাই আমার মনে হয় কিছু বলতেও হবে না। তাই এরপর দেখা হবে কোনো সেলফ ইমপ্রুভমেন্ট বা বিজনেস রিলেটেড কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ টাটা। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত।